ভারত নিয়ে মত বদল করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন মোদির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো রয়েছে। ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ভারত সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই ইতিবাচক বক্তব্যের প্রতিদান তিনি দেবেন। ট্রাম্পের অবস্থানের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কি অবশেষে ভারত এবং আমেরিকার সম্পর্কের বরফ গলতে শুরু করলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। গভীর এবং অন্ধকারতম চীনের মধ্যে হারিয়েছে ভারত রাশিয়া। তিন দেশকে ভবিষ্যতের শুভেচ্ছা। সমাজ মাধ্যমে পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আত্মবোধোদয় থেকে কি এমন পোস্ট? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওনার ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবারই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল তার। ভারতকে হারাননি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্কের উল্লেখও করেছেন তিনি। সেই সঙ্গে বার্তা দিলেন ভারতের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক নিয়ে। হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠকে ভারত, চীন, রাশিয়া পোস্ট নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল। ভারতের সংবাদ সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন চীনের কাছে ভারতকে হারিয়ে ফেলার জন্য তিনি কাকে দায়ী করেন। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় না হারিয়ে ফেলেছি। ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবারই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল তার। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলেই শুক্রবারই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল তার। ভারতকে হারাননি বলে জানিয়েছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, দেখুন, ভারতের সঙ্গে আমেরিকার যা বাণিজ্যিক সম্পর্ক বা এছাড়াও ভারতে বংশগত নাগরিক, আমেরিকা নাগরিক বা আমেরিকায় সেখানে অভিবাসী রয়েছেন যারা সেখানে সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত, এই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জায়গায় আমেরিকা নেই। তো যেহেতু এখন ভারত এমন একটা এক্সেসে যাবার চেষ্টা করছে অনেকটা মরিয়া হয়ে রাশিয়া এবং চীনের সাথে, এবং তাতেই কিন্তু আমেরিকার ভয়, যে ভয়টা মূলত যদি এরা কোনো একটা ডলারের বিকল্প মুদ্রা তৈরি করে ফেলে বা ডলারের বিকল্প মুদ্রায় তাদের আস্থা আসে, তাহলে কিন্তু আমেরিকার যে আজকের সারা বিশ্বে বাণিজ্যে অর্থনীতিতে আধিপত্য, সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। বিরাট সেটা ভয়। ব্রিক্স মুদ্রা নিয়ে কিন্তু উনি বারে বারে ভয় দেখিয়েছিলেন। তো যাই হোক, যখন এটা প্রায় ভারত, চীন এবং রাশিয়ার বন্ধুত্ব অনেকটাই বাস্তব হতে চলেছে, স্বাভাবিকভাবেই ট্রাম্প ভয় পেয়ে গেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি বলছেন না ভারত পুরনো বন্ধু। ভারত একটা কাজ করেছিল যে ভারতের প্রধানমন্ত্রী চীনে যাওয়ার সময় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং এ খুব সুন্দরভাবে ছিলেন, এমন ভাবে ছিলেন মনে হচ্ছিল যেন একেবারে হরিহর আত্মা হয়ে গেছেন ট্রাম্প এবং সি জিনপিং এর সঙ্গে। কিন্তু পরবর্তীকালে যে ট্রাম্প মানে চায়নায় তিয়ানআনমেন স্কোয়ারে যে মিলিটারি প্যারেড, মানে দেখার মতো মিলিটারি প্যারেড যেটা হয়েছিল, সবাই ছিল, অন্য দেশ থেকে লোক এসে গেছিল রাষ্ট্রপ্রধানরা, কিন্তু মোদি সেখানে থাকেন। এখানে মিলিটারি প্যারেডে থাকার মানেই হচ্ছে সে দেশের মিলিটারিকে শ্রদ্ধা জানানো, এবং যে কারণে করা হয়েছে সেটা অনেকটা আমেরিকা জাপানকে উদ্দেশ্য করে অনেকটা তাদের প্রতি বিরূপ আচরণ দেখানোর জন্য এটা করা হয়েছিল। তাই মোদি সেখানে যাননি। এটা একটা, যেহেতু ওই জায়গায় গেলে হয়তো
ট্রাম্প আর যোগাযোগ করতে চাইতেন না, মনে করতে হয়তো ভারত পুরোটাই চীনের দিকে চলে গেছে। এখন সেটা ঘটেনি। আমরা আনন্দিত যে উনি বলেছেন ভারত বন্ধুত্ব। এখন আমরা চাইবো তোমরা ট্যারিফটাকে কমাও। এখন ট্যারিফ যদি কমিয়ে দেয় ঠিক আছে, এখন ট্যারিফ না কমিয়ে যদি বলে ভারত বন্ধুত্ব, সেগুলো তো সে কথা এত করে কাজে দেবে না। এখন কত দ্রুত সে বলে যে আমাদের আমেরিকায় ভারতের উপর, ভারতীয় জিনিসপত্রের উপর ট্যারিফ কমছে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সেদিনই বোঝা যাবে যে ট্রাম্পের গোলবদল হয়েছে, ট্রাম্পের মানুষ সম্বন্ধে ধারণা পাল্টেছে। মুখের কথায় খুব একটা এই মুহূর্তে আমাদের আস্থা নেই ট্রাম্পের উপরে, কেননা মানুষটার মধ্যে খামখেয়ালিপনা এত বেশি এবং আধিপত্য বিস্তারের চেষ্টাটা এত তীব্র। তা আমাদের ওয়েট করতে হবে উনি কবে ট্যারিফ কমানোর সিদ্ধান্তটা নেন। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবারই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 3 দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল তার। ভারতকে হারাননি বলে জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে বার্তা দিলেন ভারতের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক নিয়েও। সমাজ মাধ্যমে ট্রাম্পের পোস্টের পাল্টা উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওনার ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব। এমনটাই পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত নিয়ে মত বদল করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন মোদির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো রয়েছে। ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ভারত সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গভীর এবং অন্ধকারতম চীনের মধ্যে হারিয়েছে ভারত রাশিয়া 3 দেশকে ভবিষ্যতের শুভেচ্ছা। সমাজ মাধ্যমে পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আত্মবোধদায়ী থেকে কি এমন পোস্ট? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। ভারতের সঙ্গে এই মুহূর্তে কি সম্পর্ক মেরামত করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ট্রাম্প বলেন, আমি সব সময় প্রস্তুত রয়েছি, সব সময় আমি মোদির বন্ধু থাকব। ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবারই সমাজ মাধ্যমে পোস্ট করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ভারতকে হারিয়ে ফেলেনি, মোদির সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে মত বদল ডোনাল্ড ট্রাম্পের। ফের বার্তা শুল্ক নিয়েও। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওনার ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব। সমাজ মাধ্যমে ট্রাম্পের পোস্টের পাল্টা প্রত্যুত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল তার। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল তার। ভয় পেয়ে কি মত বদল? দেখো অঙ্কিতা, একটা কথা খুব পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প তিনি এই ট্রেড ট্যারিফ অর্থাৎ বাণিজ্য শুল্ক নিয়ে তিনি নিজেই জানেন না যে কি করতে হবে। তিনি হঠাৎ বুঝতে পেরেছেন
তার প্রথম দফার প্রেসিডেন্সিয়াল টার্মে তিনি বুঝতে পারেননি, এখন তিনি বুঝতে পেরেছেন যে এটা বিরাট একটা অস্ত্র হতে পারে। এবং আমরা সবাই জানি সোভিয়েত ইউনিয়নের পতনের পর একটা সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগিরিতে অভ্যস্ত হয়ে পড়েছিল গোটা পৃথিবীতে, এবং কোথাও যেন ডোনাল্ড ট্রাম্প ভাবছিলেন এখন বোধহয় জিও পলিটিক্সে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে ঠিক একই জায়গায় অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং শক্তি শৌর্য বীর্যে তারা বোধহয় এখনো দাদা রয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে বাদ সেধেছে রাশিয়া, চীন এবং ভারত। তার কারণ এই তিন ক্ষমতাশালী দেশ তারা সামরিক শক্তিতে এবং বাণিজ্যে, অর্থনীতিতে এবং পৃথিবীর বিরাট যে মার্কেট বা বাজার আছে তাতে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই ক্ষেত্রে তিনি বুঝতে পেরেছেন যে তিনি তার দেশেও সমালোচিত হচ্ছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং মিডিয়া তারা সোচ্চারে প্রতিবাদ করেছেন যেভাবে ট্রাম্প ভারতকে দূষেছেন। তার কারণ গোটা পৃথিবী দেখেছে রুশ এবং ইরান থেকে চীন কিনেছে তেল, তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে। অথচ দোষ হলো কার? যা ভারতবর্ষের যে দেশের জ্বালানির দরকার, তেলের দরকার এবং অপরিশোধিত তেল কম টাকায় কিনে আমাদের সাশ্রয় হচ্ছে, সেক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারতকে। তিনি বুঝতে পেরেছেন যে যত দিন যাচ্ছে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বা যে ফাটলটা দেখা দিচ্ছে তাতে তারাও খুব একটা সুস্থির নেই। এমনকি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ ঔষধ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেরও কোথাও যেন, আমি দায়বদ্ধতা বলবো না, বরং মুখাপেক্ষী হয়ে থাকতে হয় সেটাও বুঝেছেন। এবং ভারতের সঙ্গে সম্পর্ক যত খারাপ হবে, এবং বিশেষ করে আমরা জানি সুন্দর পিচাই সহ সমস্ত সিইওদের সঙ্গে তিনি ডিনার সেরেছেন, তার আগে মিটিং হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন যে কোথাও যেন ভারতের সঙ্গে বিরোধিতাটা কোথাও যেন তার প্রেসিডেন্সিয়াল টার্মে একটা কোথাও যেন তার সীমাবদ্ধতা হিসেবে পরিগণিত হচ্ছে। এই জন্যই অনেকে বলছেন তিনি টুইট করেছেন। এবং অবশ্যই বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক বেড়ে নরেন্দ্র মোদী অবশ্যই স্বাগত জানাবেন, এটাই তো কূটনীতি। অঙ্কিতা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।